হ্যালো রোড লাভার্স, পিচঢালা রাস্তায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল রোড গ্রিপার, আর আমি আপনাদের হোস্টার দোষ বিজয়। সো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে কাশিয়াডাঙ্গা মোড়, হ্যাঁ, রাজশাহীর শেষ প্রান্ত যেটা, সেই জায়গায়। মেঘের অবস্থা দেখতেই পাচ্ছেন, ভয়ঙ্কর রূপ নিচ্ছে আস্তে আস্তে। আই থিঙ্ক ওদিকে বৃষ্টি হচ্ছে অলরেডি। আগে যখন এদিক দিয়ে সাইকেল নিয়ে আসতাম না, তখন এটা একবার একটা চিপা রোড ছিল, সিঙ্গেল রোড। মানে যদি একটা দুটো ট্র্যাক যদি অপোজিট ক্রস করে অপোজিট দিক দিয়ে, তাহলে আপনার আর কোনো জায়গা থাকতো না রাস্তায়। মানে এমনকি সেই গাড়িগুলোকেই রাস্তা থেকে কিছুটা নেমে যেতে হতো। পাগল, রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাও। আমার ক্যামেরা দেখতে যে অ্যাক্সিডেন্ট করলে তখন দোষ হবে আমার পুরে। এই এই রাস্তা দিয়ে আপনি এক কথা গ্রামের ভিতরে ঢুকে যেতে পারবেন নদীর ধার দিয়ে। আর এটা এদিকে চলে গেল আপনার কাশিয়াডাঙ্গার দিকে। ঝড় হোক বা বৃষ্টি, মানুষের জীবন কখনো থেমে থাকে না। সবাই সবার ব্যস্ততায়, সবাই সবার কর্মে, চাহিদার তাগিদে ছুটে বেড়াচ্ছে।
এদিককার ফুলের গাছগুলো এখনো বড় হয়নি, যার কারণে দেখতে কেমন একটা ভালো লাগছে না। ফুলের গাছগুলো একটু বড় হবে, ফুল ফুটে থাকবে, দেখতে সুন্দর লাগবে। আগে এইসব জায়গায় গ্রাম ছিল, জানেন, আমরা গ্রাম দেখেছি, গ্রাম। হ্যাঁ, এখন এগুলো শহর হয়ে গেছে, ভাবা যায়। সব কিছু পরিবর্তনশীল, কোনো কিছু আগের মতন থাকে না। তো আমাদের সামনে কাশিয়াডাঙ্গা মোড়, আমরা চলে এসেছি মোড়ে। ওই যে মোড় দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি কাশিয়াডাঙ্গা মোড়ে। ওকে, তো এই যে যাবো, এটা আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখছেন, এই সোজা চলে গেল চাপাইয়ের দিকে। এই রাস্তাটা চাপাইয়ের দিকে গেল। এদিকে গিয়ে আপনার দুটো রাস্তা আছে, এখানে সামনে আর একটা মোড় আছে। এগুলো সব গাড়ি চাপাই যাবে, চাপাই, কানসাট, এটাই সে রাস্তা। আর এই যে সামনে যে মোড়টা দেখছেন, এই সোজা চলে গেলে আপনি চলে যাবেন হচ্ছে আমচত্বর। আর আপনি যদি হাতের ডানে ঢুকেন তাহলে আপনি রাজশাহী মানে সিটির মধ্যে ঢুকবেন। তো আমচত্বর দিয়ে যে রাস্তাটা, এই যে রাস্তাটা আমচত্বরে যে থেকেছে, এটা হচ্ছে বাইপাস। সিটিকে বাইপাস করার জন্য এই রাস্তাটা করা হয়েছিল। তো এখানে এসে সব মিলিত হয়েছে। এই যে সেই রাজশাহীর দিকে গেল রাস্তা, মানে সিটির দিকে। আর এই রাস্তাটা গেল হচ্ছে আমচত্বরের দিকে। আমরা এখন যাব সিটির দিকে, চলুন। এই বাসাটা আমি বহুদিন ধরে দেখছি এভাবেই আছে। মানে এটা কার বাসা, এটা বাসা না অফিস, কিছু বুঝতে পারছি না। একবার রাজপ্রাসাদের মতন লাগে, কোনো হয়তো কোনো নেতা টেতারই হবে। তাছাড়া সাধারণ মানুষের এই ক্ষমতা কোথায় যে এত সুন্দর করে হ্যাঁ একটা বাড়ি তৈরি করবে। তো আমি বারবার কেন বলি যে এই সাইডগুলো আগে গ্রাম ছিল, এই সাইডগুলো গ্রাম ছিল, বারবার কেন বলি জানেন? কেননা আজ থেকে 10 বছর আগেই এই সাইডে হচ্ছে রাত্রি 8টা বাজে মানে মেলা রাত। 8টা বাজে মানে এই সাইডে আপনি তখন গাড়ি ঘোড়া পাওয়া যেত না, শুনশান হয়ে যেত। হ্যাঁ, আজ থেকে 10-15 বছর আগের কথা বলছি। এইদিকে আপনারা রাত্রি 8টা বাজলে আপনি আর গাড়ি পাবেন না। 8টা বাজে মানে এই জায়গা একবারে শুনশান। কেউ যে কাউকে যদি এখানে পাঠানো হয় সেই সময় কাজে হোক আর যে হোক, কেউ একা আসতেও না। আর এখন রিল্যাক্স, এই জায়গায় 8টা কি 10টা কি 11টা 12টা অল টাইম গাড়ি ঘোড়া থাকে, অল টাইম মানুষ থাকে। আপনার রাত্রি 10টা 11টা অবধি আপনি লোকারণ্য পাবেন, মানুষের কোলাহল। এই জন্য আমি এই সাইডগুলোকে একটু গ্রাম বলে আখ্যায়িত করছি, যে আগে এক সময় গ্রাম ছিল। এই যে অটো রে, 14 বার থামা লাগে যে। এরা থামে এমনভাবে যে এক সাইডে হয়ে দাঁড়ালে সুবিধা হয়। এরা দাঁড়ায় কোথায়? এই যে সাদা দাগ দেখছেন, এই সাদা দাগের উপরে, মানে একদম মিডিলে, রাস্তার মিডিলে দাঁড়ায়।
এটা হচ্ছে কাশিরাঙ্গা থানা। এই থানাতেও আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এই দেখো, ও আমরা এখন এতক্ষণ খুব সুন্দর এনজয় করছিলাম, এখন কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে ঢুকে গেছি। আরে রাস্তার যে অবস্থা, সাইকেল নিয়ে এই এক সুবিধা, আমরা ফুটপাথ দিয়ে ঘুরে ঘুরে চলে যেতে পারবো। বাইক অ্যান্ড সাইকেলের দুটোর সুবিধার শেষ নেই। এই জন্য আমার এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে, বাইক অ্যান্ড সাইকেল। এটা হচ্ছে রেল ক্রসিং। কি অবস্থা রাস্তাঘাটের, কোনো প্রয়োজনই ছিল না জানেন। আগে এদিক দিয়ে যে সুন্দর রাস্তা ছিল, এই রাস্তা এখন আর নেই। ওকে, সো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।